আপনারা কি জানেন আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর প্রো প্লেয়াররা লেফট ফায়ার বাটনটা রাইট ফায়ার বাটনের জায়গায় এনে ইউজ করে তারা যতগুলো বুলেট মারে সবগুলোই কেন হেডশট লাগে, কোনো রকমের বডি শট কেন লাগে না? এছাড়াও আপনারা কি এটা জানেন আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর আমরা যখনই ম্যাচের মধ্যে যে কোনো গান হাতে নেওয়ার পর আমাদের ফায়ার বাটন এরকম ঝিকমিক ঝিকমিক করে লাল কালার হয়ে আলো জ্বলে ওঠে। কোন সেটিং এর জন্য এই ফায়ার বাটনটা তখন লাল হয়ে ওঠে যে কোনো গান হাতে নিলে, সেটা কি আপনার জানা আছে? এছাড়াও আপনারা কি জানেন এয়ারড্রপের ভিতর থেকে এনিমিদেরকে মারলে কি আপনাকে এলিমিনেট করে দেওয়া হয়, বা এয়ারড্রপের ভিতর আপনি কিভাবে প্রবেশ করবেন সেটা কি আপনার জানা আছে? এছাড়াও অনেকে পিকের এই সাইনবোর্ডের উপরে কিন্তু সেন্টিনিও ক্যারেক্টার নিয়ে তারপরে কিন্তু গান নিয়ে এখান থেকে কিন্তু অন্য এনিমিদেরকে ফায়ার করে স্টার্ট করে দেয়। তাদেরকে মারা কিন্তু একেবারে ইম্পসিবল ব্যাপার হয়ে ওঠে, যারা যখনই উপরে চলে যায় তখন কিন্তু আমরা উপরের এনিমিদেরকে আর মারতে পারি না। বাট ছোট্ট একটা ট্রিক্স ইউজ করে আপনি চাইলে তাদেরকে খুব সহজে এখান থেকে মেরে কিন্তু তাদের থেকে আপনি বদলা নিতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন 5টি ফ্যাক্ট জানাবো যা তোমাদের জানা দরকার। সো গাইস চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 5 যে ফ্যাক্টর হচ্ছে গাইস আমাদের ফ্রি ফায়ার গেমস এর ভিতর যারা সেন্টিনিও ক্যারেক্টার ইউজ করো এন্ড সিএস র‍্যাঙ্ক মোড গেম প্লে করো, তাদের জন্য তো সিএস র‍্যাঙ্ক মোড গেম প্লে করার সময় যখনই তোমাদের সেন্টোসা এই জায়গাটা পড়ে যায়, তখন এই পাশটা যখনই তোমাদের পড়ে তখনই কিন্তু তোমরা অনেকে এই ঘরের ছাদে কিন্তু এইভাবে কিন্তু ওঠো, এখানে একটা গ্লোল ইউজ করে তারপরে কিন্তু এই যে জায়গা দিয়ে কিন্তু তোমরা এখানে জাম্প করে তারপর আস্তে আস্তে করে গ্লোলের উপর দিয়ে এই ঘরের উপরে ওঠো। বাট এখন থেকে তোমরা এই জানলা দিয়ে ঢুকবা এন্ড ঢোকার পরে তারপরে এই যে তোমরা বক্সগুলো দেখতে পাচ্ছ এই বক্সগুলোর উপরে তোমরা জাম্প করবে এন্ড জাম্প করে একদম উপরে আসবা, তারপরে সেন্টিনিও ক্যারেক্টার ইউজ করে এখানে সেন্টিনিও ক্যারেক্টার অ্যাবিলিটিতে ক্লিক করলে তোমরা ঘরের ছাদের উপর চলে আসতে পারবে। যারা এই ঘরের ছাদের উপরে উঠে তারপরে কিন্তু এনিমিদেরকে উড়াদুরা এখান থেকে ফায়ার করে পিটাইতে, তাদের জন্য অনেক সহজ একটা কাজ এন্ড সেন্টিনিও ক্যারেক্টার কিন্তু মোস্ট বি এখানে তোমাদের প্রয়োজন। আর হ্যাঁ, কারা কারা এই ঘরের ছাদের উপর সিএস র‍্যাঙ্ক মোড গেম প্লে করে থাকো তারা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাই দিও। এছাড়া চলো আমরা সেন্টিনিও ক্যারেক্টার আরেকটা জায়গা তোমাদেরকে দেখাই এন্ড সেটা মূলত হচ্ছে তোমরা ক্লক টাওয়ার এই যে ঘরটা এই রুমটা রয়েছে 2 তলায় এন্ড এখানে আসার পরে এই বিছানার উপরে তোমরা উঠবা এন্ড ওঠার পরে যদি তুমি এখান থেকে সেন্টিনিও ক্যারেক্টারটা ইউজ করে এভাবে জাম্প করে, তাহলে কিন্তু তোমার এখানে ক্যারেক্টার স্কিলে ক্লিক করলে তোমরা কিন্তু উপরে এসে কিন্তু এখানে আটকে যাবা। সো এইখানে কিন্তু ইউজ করা যাবে না, এই পাশ করে ইউজ করলে তোমরা এখানে আটকে যাবা। এখান থেকে পরে কিন্তু আবার সেন্টিনিও ক্যারেক্টারে ক্লিক করলে কিন্তু আবার কিন্তু তোমরা এখানে নিচে চলে আসতে পারো। আর এই ট্রিকটা তোমাদেরকে এখানে কাজে লাগাতে হলে তোমাদের সেম টু সেম আমার মতো করে এই ডান পাশ হয়ে বিছানার একদম ডান পাশ থেকে এখানে জাম্প করে এখানে কিন্তু ক্যারেক্টার স্কিল ইউজ করলে তারপরে ইউজ করলে তোমরা কিন্তু এখানে একদম উপরে চলে আসতে পারবে এন্ড এনিমি থাকলে এনিমিদেরকে খুব সহজে মারতে পারো। আর এই জায়গাগুলো কিন্তু তোমরা বেশিরভাগ সময় সিএস র‍্যাঙ্ক মোডের মধ্যে কাজে লাগাতে পারবে। এই 5 নাম্বার ফ্যাক্টটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিও। সো নাম্বার 4 যে ফ্যাক্টর হচ্ছে গাইস আমাদের ফ্রি ফায়ার গেমস এর ভিতর আমি তোমাদেরকে অনেক দিন আগে একটা ট্রিপস এন্ড ট্রিকের ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এই যে পোর্টাল কোড রয়েছে, পোর্টাল কোডে আমরা যখন ডাবল ডোর ঘরের দোতলার এই যে এই জায়গা থেকে কিন্তু আমরা ওঠার জন্য কিন্তু এখানে ইউজ করতে পারতাম, আমরা এখান থেকে কিন্তু ট্রান্সফার হতে পারতাম, এখান দিয়ে টেলিপোর্ট করতে পারতাম। বাট বর্তমান সময় কিন্তু এটা ইউজ করার অপশন তো আসতেছে বাট কোনোভাবে কিন্তু এটা ইউজ করা যাচ্ছে না, যার কারণে কিন্তু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম বর্তমান সময় এই গ্লিচটা কিন্তু গেরিনা ফিক্স করে ফেলেছে। গেমসের ভিতর ম্যাচের ভিতর যাওয়ার পরে অনেকে বলে যে এই গাছগুলোর উপর আমরা কিভাবে উঠবো, কোনোভাবে কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু এই গাছগুলোর উপরে কিন্তু আমাদের ক্যারেক্টার বসতে পারি না, মানে দাঁড়ানো অবস্থায় থাকাই যায় না কোনোভাবে, কিন্তু আমাদেরকে কিন্তু গাছ ঠেলে নিচে ফেলে দেয়। তোমরা কিন্তু চাইলে এখন পোর্টাল কো ইউজ করে কিন্তু তোমরা এই যে গাছটা রয়েছে এই গাছের মাঝ বরাবর না একেবারে উপরের সাইডে কিন্তু তোমরা এখানে উঠতে পারবা। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমার মতো করে কিন্তু পোর্টাল কোটা ইউজ করতে হবে এন্ড পোর্টাল কোটা ইউজ করার পরে সঙ্গে সঙ্গে তুমি যখনই টেলিপোর্ট করে উপরের সাইডে যাবা তখনই দেখবা যে তোমার জয়স্টিকটা তোমাকে পিছনের সাইডে টানতে হবে। যদি তুমি একটু সামনের দিকে টান দাও তাহলে কিন্তু তোমার ক্যারেক্টার সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে। এন্ড মাঝে মাঝে দেখা যায় যে এই গাছগুলোর উপর থেকে নিচে পড়লে কিন্তু কোনো রকমের ড্যামেজ দেয় না, আবার মাঝে মাঝে অনেক ড্যামেজ দিয়ে দেয়। দেন তারপরে কিন্তু এখানে আমি আবারও কিন্তু ওঠা ট্রাই করি এন্ড টেলিপোর্ট করে আমি যখনই উপরে যাই তখন আমি জয়স্টিকটা পিছনের দিকে টান দিই, যার কারণে আমার ক্যারেক্টার কিন্তু আর নিচে পড়ে না, আমার ক্যারেক্টার কিন্তু এখানে দাঁড়িয়ে যায় এন্ড বসা অবস্থায় কিন্তু আমি এখানে থাকতে পারি। এছাড়াও পোর্টাল কো ইউজ করে কিন্তু তোমরা আরেকটা কাজও করতে পারবে এন্ড সেটা হচ্ছে তোমরা ইয়ারড্রপ সুপার ইয়ারড্রপ যেগুলো রয়েছে আকাশ থেকে পড়ে সেগুলোর ভিতরে কিন্তু তোমরা পোর্টাল কো ইউজ করে ঢুকতে পারবে। এন্ড এই জিনিসটা করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল কিন্তু পোর্টাল কোটা সেট করতে হবে যেখানে ইয়ারড্রপটা পড়তেছে, যেখানে তোমার টার্গেটটা এখানে দেখাবে যে কোন জায়গার মধ্যে ইয়ারড্রপটা পড়তেছে এন্ড দেখানোর পরে এখানে কিন্তু তোমরা পোর্টাল কোটা সেম টু সেম ভাবে মাছ বরাবর করে কিন্তু তারপরে কিন্তু ইউজ করতে হবে। দেন তোমাদেরকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে ওয়েট করতে হবে, একেবারে কিন্তু ইয়ারড্রপটা নেমে একদম বসা পর্যন্ত কোনোভাবে কিন্তু পোর্টাল কোটা ইউজ করা যাবে না এন্ড তখন